ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন জোরে বলা যাবে। আল্লাহর রাসূল আবু জাহেলকে এরকম দেখাইছেন। एक दिन का वाक़या अबू जहल ने कहा या मोहम्मद कह दीजिए हद के अंदर है क्या। बोलते ही कंकरी कलमत ये बोल उठी ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আবু জাহেল একদিন আসলো, এসে বলে হে মুহাম্মদ তুমি কি আল্লাহ পাকের রাসূল নাকি? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ চাচা আমি তো আল্লাহ পাকের রাসূল। আবু জাহেল বলে হে মুহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হইয়া থাকো তাহলে বলো আমার হাতের মুঠের ভিতরে কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চাচা যদি আমি বলতে পারি আপনার হাতের মুঠের ভিতরে কি আছে আপনি ঈমান আনবেন নাকি? আবু জাহেল বলে হ্যাঁ আমি ঈমান আনবো, কারণ আমার হাতের মুঠে কি আছে তা তো তুমি দেখো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে আঙ্গুল দিয়ে ইশারা করলেন হে হাতের মুঠের ভিতরে কি আছে কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশারা করার সঙ্গে সঙ্গে পাথরগুলোর জবান খুলিয়া গেছে। পাথরগুলো সাক্ষী দিয়ে বললে উঠল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বড় মুজিজা দেখার পরে কপাল পোড়ায় বোঝে নাই। আবু জাহেল চিন্তা করলো সর্বনাশ কত বড় জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। পাথর দিয়া কথা বলাইয়া ফেলা এত বড় জাদুকর। এই চিন্তা করিয়া ঈমান তো আনি নাই। আর একদিন আসছে একটা খেজুর নিয়া ভিতরের বিচি ফালাইয়া দিয়া শুধু ছোকলা বা গোশত নিয়ে আসছে। আয়েশা বলে হে মুহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হইয়া থাকো এই ছোকলাটা লাগাইয়া পারলে একটু গাছ উঠাইয়া দেখাও। আল্লাহর রাসূল বলেন চাচা যদি আমি ছোকলা লাগাইয়া গাছ উঠাইতে পারি আপনি ঈমান আনবেন নাকি? বলে হ্যাঁ এবার আমি ঈমান আনবো, কারণ বিচি ছাড়া দানা ছাড়া কোনোদিন গাছ হইতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বললে যখন ওই ছোকলাটা লাগাইয়া দিলেন আমার মাওলায় চাইলে ছোকলার থেকেও গাছ উঠাইতে পারে না? পারে না। কয়েকদিনের ব্যবধানে ওই ছোকলার থেকেও গাছ হইয়া গেল। শুধু গাছ হইয়া আল্লাহর হাবিবের মুজিজা শেষ হয় নাই, ওই গাছ থেকে আবার বেদানা বিচিবিহীন খেজুর হইয়া গেল। বাইরে অনেক হাজী সাহেবরা আনে, অনেকে দেখছেন অনেকে খাইছেন। বেদানা খাজুর বড় একটা বরকতি খাজুর। অনেক নিয়াতে বাইরা খাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ও মুসিবত থেকে মাফ করিয়া দেয়। সবাই বলুন সুবহানাল্লাহ। এত বড় মুজিজা দেখার পরেও কিন্তু কপাল পোড়ায় ঈমান আনে নাই। আবু জাহেল চিন্তা করলো হয়তো ছোকলার ভিতরে গাছ হওয়ার ক্ষমতা থাকতে পারে। এই চিন্তা করিয়া আর একদিন একটা খেজুরকে পোড়াইয়া কয়লা বানাইয়া আনছে। ওর গোশতেরও কোনো অস্তিত্ব নাই, ছোকলার অস্তিত্ব নাই, আর বিচিরও কোনো অস্তিত্ব নাই, একেবারে একটা কয়লা। আসার পরে বলে হে মুহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হইয়া থাকো পারলে এই কয়লাটা লাগাইয়া একটা গাছ উঠাইয়া দেখাও। আল্লাহর রাসূল বললেন চাচা যদি আমি কয়লা লাগাইয়া গাছ উঠাইতে পারি আপনি ঈমান আনবেন নাকি? আবু জাহেল বলে হ্যাঁ এবার আমি ঈমান আনবো, কারণ কয়লা দিয়া কোনো দিন গাছ হইতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বললে ওই কয়লাটা লাগাইয়া দিলেন। আমার মাওলায় যদি চায় কয়লার থেকেও গাছ উঠাইতে পারে না? পারে না। জোরে গান পারে না? পারে না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার মাওলায় যদি ভেজাইলা নাপাক পানির মাধ্যমে, যেই নাপাক পানির ভিতরে কোথায় হাত কোথায় পাও, কোথায় চক্ষু কোথায় কান, কোথায় দাঁত কোথায় নখ কোথায় চুল কোথায় হাড্ডি,
যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না, ওরকম ভেজাল্লা পানির মাধ্যমে আমার মায়ের উদরের ভিতরে ফেলাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এরকম সুন্দর একটা চেহারার মানুষ যদি মাওলায় বানাইতে পারে, আমার মাওলায় চাইলে কয়লার থেকেও গাছ উঠাইতে পারে না পারে না? ধরে কোন পারে না পারে না? আমার মাওলায় চাইলেই সব পারে। কুন ফায়াকুন। আমার মাওলা শুধু বলবে হ, সাথে সাথে সব কিছু হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলার কুদরত, আল্লাহর হাবিবের মুজিজা। ভাইরা, ওই কয়লার থেকেও গাছ হইয়া গেল। শুধু গাছ হইয়া আল্লাহর হাবিবের মুজিজা শেষ হয় না, ওই গাছ থেকে আবার পোড়া পোড়া খেজুর হইয়া গেল। ভাইরা, অনেকেই দেখছেন, অনেকেই খাইছেন, সবাই তো ঘটনা জানেন। ওই পোড়া খাজুর মক্কা মদিনায় আজওয়া খাজুর বলা হয়। ওই আজওয়া খাজুর আল্লাহর হাবিবের এমনই একটা মুজিজা। আমাদের দেশে মানুষকে সাপে কাটলে ঝাড় লাগে, ফুক লাগে, ঔষধ লাগে, কত কিছু লাগে। আর মক্কা মদিনায় মানুষকে সাপে কামড় দিলে কয়েকটা আজওয়া খাজুর আর একটু জমজম কুয়ার পানি খাওয়াইয়া দিলি সমস্ত বিষ পানি হইয়া যায়। এত বড় মর্যাদা দেখার পরেও কিন্তু কপাল পরা ইমান আনে না। আবু জাহেল চিন্তা করলো, এটাও মনে হয় আমাকে জাদুবিদ্যা দিয়ে দেখাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। তবে জাদুবিদ্যার একটা আইন আছে, দুনিয়ার ভিতরে জাদু চলে, হাওয়ার উপরে আসমানের উপরে জাদুবিদ্যা চালানো যায় না। এই চিন্তা করি আরেকদিন এসে বলে, মোহাম্মদ, যদি সত্যি তুমি রসুল হইয়া থাকো, আসমানের চন্দ্রটা একটু 2 টুকরা করিয়া দেখাও। আমার নবী বলেন, হ্যাঁ চাচা, যদি আসমানের চন্দ্র 2 টুকরা করতে পারি, ঈমান আনবেন নাকি? আবু জাহেল বলে, হ্যাঁ, এবার আমি ঈমান আনবই আনবো, তাতে কোনো সন্দেহ নাই। কারণ হাওয়ার উপরে আসমানের উপরে কোনোদিন জাদুবিদ্যা চলে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বললে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, হে চন্দ্র, একটু কপাল পোড়ারে 2 টুকরো হইয়া দেখা আমি নবী কিনা। তোরে কোন সুবহানাল্লাহ। ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্রটা থরথর করিয়া কাঁপতে কাঁপতে টাস করিয়া ভাইটা 2 টুকরো হইয়া গেল, আবার উঠে জোড়া লাগিয়া গেল। এই ঘটনা দেখার পরেও কিন্তু কপাল পরা ইমান আনে না। আবু জাহেল চিন্তা করলো, এটাও মনে আমাকে নজরবন্দি করিয়া দেখাইছে। তবে জাদুবিদ্যার আরেকটা আইন আছে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে নজরবন্দি করিয়া যা খুশি তাই দেখানো যায়। এরিয়ার বাইরে আর এই ঘটনা অন্য মানুষকে দেখানো যায় না। তাহলে আমার গোত্রের বংশের যে সমস্ত কাফেররা বিভিন্ন জায়গায় দূর দূরান্তে ব্যবসার জন্য গেছে, তারা যখন ফিরিয়ে আসবে তাদের কাছে জিজ্ঞাসা করিয়া দেখব, এত বড় ঘটনা, আসমানের চন্দ্র 2 টুকরো হইয়া গেছে, হয়তো দূর দূরান্ত থেকেও তারা দেখতে পারে। যখন তার বংশের বিভিন্ন কাফেররা বিভিন্ন জায়গার থেকে ফিরিয়ে আসলো, তাদের কাছে জিজ্ঞাসা করে, ভাই, অমুক দিন অমুক সময় এইরকম একটা ঘটনা, আসমানের চন্দ্র 2 টুকরো হয়ে গেছে, আবার জোড়া লাগিয়ে গেছে, এই ঘটনা তোমরা দেখছো নাকি? আবু জাহেলের গোত্রের হাজার হাজার কাফেররা সাক্ষী দেওয়া শুরু করলো, ভাই, আমরা তো অমুক জায়গায় অমুক শহরে ছিলাম, ওই জায়গায় বসে হঠাৎ একদিন রাত্রিবেলা দেখি চন্দ্রটা থরথর করিয়া কাঁপতে কাঁপতে টাস করিয়া ফাটতে 2 টুকরো হইয়া গেছে। এইটা দেখার পরে আমরা তো ভয়ে অস্থির হইয়া গেছি, কি জানি কিয়ামত শুরু হইয়া গেল না কোনো আযাব গজব শুরু হইয়া গেল। এই কথা বলার পরে আবু জাহেল বলে, না ভাই না, এই ঘটনা কোনো কিয়ামতের আলামত না, আযাব গজবের আলামত না। মুহাম্মাদের আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 টুকরো হইয়া গেছে, আবার জোড়া লাগিয়া গেছে, এই ঘটনা কোনো কিয়ামতের আলামত না, এই ঘটনা কোনো মুসিবতের আলামত না। এই কথা শোনার পরে আবু জাহেলের গোত্রের হাজার হাজার কাফেররা সব মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের গোত্রের হাজার হাজার কাফেরদের একদিন হইয়া গেছে, যা আসমানের চন্দ্রকে 2 টুকরা করা এটা কোনোদিন কোনো মানুষের পক্ষে সম্ভব না। নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, তাতে কোনো সন্দেহ না, তাতে কোনো শক শোভা নাই।
ভাইরা দূর দূরান্ত থেকে দেখার পরেও তাদের বুঝে এসে গেছে। আর কপাল পোড়া আবু জেহেল নিজের হাতে পরীক্ষা করিয়াও বোঝে নাই। কথা ঠিক না বেঠিক? আসলে বোঝে ঠিকই, কিন্তু দুনিয়ার মোহাব্বত ছাড়তে পারে না। কারণ দুনিয়ার মোহাব্বত মানুষকে অন্ধ করিয়া ফেলায়। দুনিয়ার মোহাব্বতে ভাইরা সন্তান বাবারে খুন করিয়া ফেলায়, বাবা সন্তানের খুন করিয়া ফেলায়। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? দুনিয়ার মোহাব্বত যখন গালে হইয়া যায়, মানুষ অন্ধ হইয়া যায়। অতাওয়াক্কাদাত তায়রা ফাকালা মালি আলা আরাল হুদুদ আম কানা মিনাল গায়িমিন। বাইরা সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পক্ষী কুলের যায় জানেতে আছেন, দেখে হুদহুদ উপস্থিত নাই। ঘটনা কি? হুদহুদ কেন আসলো না? সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ঘটনা কি? আমার কোনো ভুলের কারণে কি হুদহুদ অনুপস্থিত নাকি? সবাই বলুন সুবহানাল্লাহ। এইটা ছিল নবীদের চরিত্র। আগে দেখতো নিজের কোনো ভুল হইল কিনা। আল্লাহ! আর আমাদের অবস্থা হইল নিজের ভুল নিজের কাছে খুঁজি না, অপরের ভুলের পিছনে পিছনে ঘুরি। কথা ঠিক না বেঠিক? ধরে কোন ঠিক না বেঠিক? ভাইরা সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুল তালাশ করতেছেন, আমার কোনো ভুল হইল নাকি। দেখে না, আমার কোনো ভুল আমার কাছে ধরা পড়ে না। ভাইরা ঘটনা কি? হ্যাঁ, তাফসীরের ভিতরে আসছে। হুদহুদকে জিজ্ঞাসা করা হয়েছে, হুদহুদ ঘটনা কি? তুমি কেন উপস্থিত হইলা না? বলে, হুজুর আমি খাসার ভিতরে ধরা পড়িয়া গেছিলাম। ঘটনা কি? তুমি তো 50 হাত পানির নিচেও চোখে দেখো, তুমি কেন কিভাবে খাসার ভিতরে ধরা পড়লা? হুদহুদ বলে, আসলে ঘটনা সত্য, আমি 50 হাত পানির নিচে চোখে দেখি, কিন্তু লোভ আমাকে অন্ধ বানাইয়া দেছে। আমি লোভে এমন ভাবে আকৃষ্ট হইয়া গেছি, খাসার ভিতরে ঢুকছি, তাও দেখছি আমার কোনো হুঁশ ছিল না। আমি লোভের কারণে ধরা পড়িয়া গেছি। কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? দেখবেন এই লোভের কারণে মানুষ এমন ভাবে অন্ধ হইয়া যায়। অনেক কপাল পোড়া বাবা মারা গেছে, বাবা তা নিয়ে কোনো চিন্তা নাই। ভাইরা তার চিন্তা হইলো বাবার চাবিটা কোন জায়গায় রাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। পকেটের ভিতরে হাত দেয়, কোমরের ভিতরে হাত দেয়। আরে কপাল পোড়া, তুই যার কারণে দুনিয়ার ভিতরে আসছো, যার উসিলায় দুনিয়ার আলো বাতাস দেখছো, যে হইল তোর সবচেয়ে কাছের প্রিয়, সবচেয়ে আত্মার আত্মীয়, তোর একমাত্র বাবা দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতেছে। তুই তার জন্য দোয়া করবি, তার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্নাকাটি করবি। তুই কোরআন তেলাওয়াত করবি, 2 রাকাত নামাজ পড়বি, মাওলার কাছে দোয়া করবি। তা না করিয়া তুই পকেটের ভিতরে চাবি তালাশ করো। তুই আসলে মানুষ না, তুই একটা পশুর চেয়েও খারাপ হইয়া গেছো। কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? ভাইরা বাবার লাশ দুনিয়ার উপরে থাকা অবস্থায় ভাই ভাই মারামারি লাগাইয়া দেয়। একজন আর একজনের মাথা ফাটাইয়া ফেলায়, সম্পদ নিয়ে মারামারি। এ কপাল পোড়া, তুই সম্পদ দিয়ে কি করবি? কয়দিন দুনিয়াতে বাঁচবি? তোর বাবা আজকে চলিয়া গেছে, তুইও তো একদিন চলিয়া যাবি। তোর কি এই চিন্তা নাই তোর বাবা কোথায় যাইতেছে, তোর দাদা কোথায় গেছে, তোর নানা কোথায় গেছে, তুই কোথায় যাবি? এ কপাল পোড়া, তুই দুনিয়ার জন্য অন্ধ হইয়া গেছো। আসলে তোর ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? কাজী ভাইরা দুনিয়ার মোহাব্বতে যারা অন্ধ হইয়া গেছে, ক্ষমতার মোহাব্বতে, দলের মোহাব্বতে যারা অন্ধ হইয়া গেছে, ওই কপাল পোড়াদেরকে যত বুঝাইবেন কোনোদিন বুঝবে না। ভাইরা আফসোস, আজকে বিশ্বের ভিতরে ইহুদি খ্রিস্টানরা লাইন ধরিয়া মুসলমান হইতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমেরিকাতে গড়ে দৈনিক কোন সংবাদের ভিত্তিতে 16 থেকে 17 জন, কোন কোন সংবাদে 14 জন পর্যন্ত খ্রিস্টানরা মুসলমান হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবং তাদের ভিতরে সবাই উচ্চ শিক্ষিত, বৈজ্ঞানিক পর্যায়ের লোকেরাও মুসলমান হইতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুখাইলি, সে একজন খ্রিস্টান ভাইরা বৈজ্ঞানিক ছিল, সেও কোরআনের ভুল ধরতে গিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হইয়া গেছে। ভাইরা ইউসুফ ইউহেনার মতো বিখ্যাত ক্রিকেটার মুসলমান হইয়া গেছে।
মাইকেল জ্যাকসনের মতো পপ সম্রাট, এত বড় পপ সম্রাট দুনিয়াতে আর আসবে কিনা জানি না, সেও মাওলার পরিচয় পাইয়া কালেমা পড়ছে। জোরে গান সুবহানাল্লাহ। ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আমার মালিকের পরিচয় পাইয়া মুসলমান হইয়া যায়, আর কবল পরা মুসলমানের গোষ্ঠী আফসোস কলিজা ফাটিয়া যায়। বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম হইয়া, বিনা চেষ্টায় কালেমার দাওয়াত পাইয়া কপাল পরা মুসলমানের গোষ্ঠী ইহুদি খ্রিস্টানের পিছনে ঘরে আর দালালি করে। কথা ঠিক না বেটি? ধরে না ঠিক না বেটি? আর ইহুদি খ্রিস্টানরা সব লাইন ধরিয়া মুসলমান হইতে আছে। ভাইয়া লরেন বুথ আফগানিস্তানে আসছিল জার্নালিস্টের কাজে, আসার পরে মুজাহিদদের হাতে ধরা পড়িয়া গেছে। ভাইরা মুজাহিদরা তদন্তর স্বার্থে তাকে ধরিয়ে নিয়ে গেছে, যে কোনো জাসুস কিনা, কোনো বাইরে খারাপ উদ্দেশ্যে আসছে কিনা। তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে ভাইরা সসম্মানে তাকে দেশে ফিরাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। লরেন বুথ চিন্তা করে ঘটনা কি, আমার মতো এরকম টকবকে সুন্দরী লক্ষ মহিলাদের ভিতরে একজন হয় না, আমার মতো যুবতী সুন্দরী তাদের কবজায় পাওয়ার পরে আমার সাথে এত সুন্দর আচরণ করিয়া, প্রয়োজনের খাতিরে যতটুকু জিজ্ঞাসাবাদ করার দরকার ততটুকু জিজ্ঞাসা করিয়া, তাও জিজ্ঞাসা করছে, আমার চেহারার দিকে তাকায় নাই, নিচের দিকে তাকাইয়া জমিনের দিকে তাকাইয়া প্রশ্ন করছে। আমার মতো একটা মেয়ে যদি আমাদের সৈন্যের হাতে ধরা পড়তো, আমার অবস্থা কি হইতো আমি ভালো করিয়া জানি। কিন্তু এদেরকে কোন শিক্ষায়, কোন এলেমে, কোন নূরে এই শিক্ষা দিল, জমিনের দিকে তাকাইয়া আদবের সাথে মায়ের সাথে সন্তান যেরকম ব্যবহার করে সেরকম সুন্দর ব্যবহারের মাধ্যমে আমাকে ফেরত পাঠাইয়া দিল। ঘটনা কি, এই এলেম সম্পর্কে আমার জানতে হবে, মুসলমানদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। এরা সাধারণ কোনো জাতি না। জোরে কোন সুবহানাল্লাহ। লরেন বুথ পাগলের মতো হইয়া গেছে, ঘুম বন্ধ, চিন্তাও করতে পারে না। যাদের ব্যাপারে সারা জীবন শুধু বদনাম শুনছে, তাদের আচরণে সে পাগলের মতো হইয়া গেছে। ভাইরা শুনলো মুসলমানদের মূল কিতাব হইল আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বাজার থেকে খুঁজিয়া ইংরেজি অনুবাদ একটা আল কোরআনকে নিয়ে আসছে। ভাইরা কোরআনুল কারীম মনোযোগ দিয়ে যখন পড়া শুরু করছে, যত পৃষ্ঠা উল্টায় ততই আশ্চর্য হইয়া যায়। ঘটনা কেমন কিতাব, এর সাথে তো দুনিয়ার কোনো কিতাবের মিল নাই। এ সাহিত্যের দিক থেকে আরবি সাহিত্যের সর্বোচ্চ সাহিত্য, এই গল্পের দিক থেকে বাইরে এত সুন্দর গল্পে ভরা, সাহিত্যে ভরা, এর ভিতরে আদবে ভরা, এর ভিতরে বালাগাত ফাসাহাতে ভরা, এর ভিতরে সায়েন্স আছে, আর্টস আছে, দর্শন আছে, ফিলোসফি আছে, মহাকাশ বিজ্ঞান আছে, ভূতত্ত্ব আছে, স্বাস্থ্য বিজ্ঞান আছে, কোনো ভুল নাই, নির্ভুল। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা কি 1450 বছর আগে এই বিজ্ঞানের ভিতরে কিভাবে আসলো? তখন তো মানুষ মহাকাশ সম্পর্কে কিছু জানতো না, ভূতত্ত্ব সম্পর্কে জানতো না, সাগর সম্পর্কে জানতো না। আল্লাহ আল্লাহ, এমন এমন কথা মাওলার কোরআনে আছে যা চিন্তাও করা যায় না। আল্লাহ আল্লাহ। বাইরা কোরআনের ভিতরে বলছে, মেঘের ভিতরেও মাওলায় জোড়া বানাইছে। সুম্মা ইউআল্লিফু বাইনাহু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলায় জোড়া ছাড়া কিচ্ছু বানায় নাই, সব জোড়ায় জোড়ায় বানাইছে। মেঘের ভিতরেও জোড়া আছে, মেল ফিমেল, নেগেটিভ পজিটিভ, যেটা 100 বছর আগেও কোনো বিজ্ঞান জানতো না। মাত্র 100 বছরও হয় নাই আবিষ্কার হইছে। যখন দুই ধরনের মেঘের ভিতরে জোড়া লাগে, মেঘগুলো গল্লা গল্লা বৃষ্টি আকারে পড়া শুরু হয়। যখন শক্ত কালো মেঘের ভিতরে দুইটা একত্রিত হয়, বিদ্যুৎ চমকাইয়া গুরিম গারিম আওয়াজ করে সব চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। আল্লাহ ফামাইয়া জালহু রুকামা, কখনো মাওলায় মেঘ উপরে উঠে, কখনো নিচে নামায়।
ইউসিবু বিহি মাইয়াশা, যেখানে চায় সেখানে বৃষ্টি বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াসরিফুহু আম্মাইয়াশা, আমার মাওলা যেখানে চায় না সেখানে বৃষ্টি বর্ষণ করে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা জোরে বলেন কার? জোরে বলেন কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার মাওলা 1450 বছর আগে কালামের ভিতরে বলিয়া রাখছেন, আমি ওই সাগরের দুই পানির ভিতরে, দুই সাগরের ভিতরে এমন একটা পর্দা লাগাইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ।